আমি 6 মিনিট বক্তব্য রাখতে পারবো না। আপনি চালান না, দেখি কি স্পিড আপনার। চালাবো, আমাকে আরো 6 মিনিট দিতে হবে। আপনি শুরু করেন। ঠিক আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্যের পালা আমার। রাষ্ট্রপতিকে নৈতিকভাবে ধন্যবাদ দেবার ভাষার শব্দ আমি খুঁজে পাচ্ছি না। একটা শব্দ পাই, সেটা হলো ভাগ্যবান, যিনি ফ্যাসিস্ট আমল পার করেছেন, ইন্টারিম সরকার পার করেছেন, গণতান্ত্রিক সরকারে চলছে। কাজে অসম্ভব একটা ভাগ্যবান ব্যক্তি আমাদের বর্তমান রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, তার ভাষণের কিছু অংশের জন্য আমি অত্যন্ত আনন্দ চিত্তে কিছু তার বক্তব্য ভালো লেগেছে। 17 বছরের ফ্যাসিবাদী শাসনকে স্বীকৃতি দিয়েছেন তিনি। তার বক্তব্যে হাসিনার ফ্যাসিবাদী শাসনের ফলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মানুষের উপর অত্যাচারের স্বীকৃতি তার ভাষণে আছে। মাননীয় স্পিকার, 24-এর গণজাগরণের গণঅভ্যুত্থানের শহীদ আহতদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং নেত্রী বেগম খালেদা জিয়ার তিনি তার অবদানকে স্বীকার করেছেন, তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে আমাদের নেতা, প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি দুটি কথা বলব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একই সাথে 71-এর সকল মুক্তিযোদ্ধা এবং 24-এর সকল যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গোলাম মোহাম্মদ সিরাজ, এবার দিয়ে 6 বার সংসদে আসবার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা, সংসদ নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বগুড়া সদরে একবার ছিলাম এবং শেরপুর ধরনের 5 বার নির্বাচিত সংসদ সদস্য। এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করায় শেরপুর ধনুটের জনগণের কাছে আমি কৃতজ্ঞ, চিরঋণী। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বেগম খালেদা জিয়ার হাত ধরে 91 পার্লামেন্টের প্রথম আসি। তখন আমি টকবগে যুবক ছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন, একজন সদস্য বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন। মাননীয় সদস্য হাফেজ মোহাম্মদ রবিউল বাসার, উনি কি অসুস্থ? সংসদেই একটা মেডিকেল, আচ্ছা এখানে একজন ডাক্তার আছে, আমরা পাঠাচ্ছি ডাক্তার। আচ্ছা ডাক্তার যাচ্ছে ওখানে। ডাক্তার ওখানে দেখি একজন ডাক্তার পৌঁছেছেন। ডাক্তার থাকলে হাত খাড়া করেন। ডাক্তার আছেন ওখানে? জি ডাক্তার ওনাকে দেখছেন। মাননীয় সদস্য জিএম সিরাজ, বাকি অংশ পড়ুন। জিএম সিরাজ, মাননীয় সদস্য বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার, 91 প্রথম এমপি হয়ে এসেছিলাম এই সংসদে। আমার নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমি পরপর এই বারবার এই পার্লামেন্টে এসেছি। আমি 11 পার্লামেন্টেও আমি ছিলাম অপোজিশন বেঞ্চে। আমি বসে বসে ট্রেজারি বেঞ্চে দেখতাম সংসদ নেতা, ভোটবিহীন নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি দেখতাম তার বচনে, তার বডি ল্যাঙ্গুয়েজে যেন একটা নাগিনী বসে আছেন। মাননীয় স্পিকার, একই সাথে আমি ভাবতাম যে ওই চেয়ারে ট্রেজারি বেঞ্চে যখন বেগম খালেদা বারবার প্রধানমন্ত্রী বসছেন,
তাকে দেখতাম একজন দেবী বসে আছে মানুষ স্পিকার। শুধু দর্শন নয়, তার পার্সোনালিটি, তার প্রজ্ঞা, তার সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস, দৃঢ়তা সবকিছু মিলে পার্লামেন্টকে আলোকিত করে রাখতো বেগম খালেদা মানুষ স্পিকার। আমার ওই 11th পার্লামেন্টে আমি উল্টা দিকে বসে ভাবতাম যে কবে আমার নেতা লন্ডন থেকে ফিরে এসে এই চেয়ারে বসবেন এবং এই পথটি আলোকিত করবেন তার মা বেগম জিয়ার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আজকে আমার সে প্রার্থনা, আমাদের জনগণের প্রার্থনা, 18 কোটি মানুষের দোয়ায় ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে এই চেয়ারে, যিনি আজকের প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক সরকারের নিরঙ্কুশ ভোটে আজকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী তাকে বাড়িয়েছে। মানুষ স্পিকার, আমি গত 2 মাসে এবং 180 দিনে রাষ্ট্রীয় কর্মময় জীবনে, কর্মময় সময় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন থেকে শুরু করে আমাদের নেতা নিরন্তর কাজ করে চলেছেন। তার নির্দেশে সকল কর্মকাণ্ডে আমাদের মন্ত্রীরা সত্যি সত্যি দৌড়ের উপর আছেন। মানুষ স্পিকার, এলাকার উন্নয়ন হবে বৈষম্যহীন, এই ঘোষণা দিয়েছেন কে? আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। অর্থাৎ রেশনাল ডিস্ট্রিবিউশন হবে, জনসংখ্যা এবং ভূমির পরিমাণের আয়োজনের ভিত্তিতে সরকার উন্নয়ন তহবিল হবে যৌক্তিক বন্টন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী সাহেবরা আমাদের এমপি সাহেবদের তুলনায় 10 গুণ বহুগুণ বেশি তাদের বরাদ্দ নিয়ে যাচ্ছেন। মানুষ স্পিকার, এই জায়গায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নিবেদন করতে চাই যে একটা সফটওয়্যার ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে বন্টন পদ্ধতি এমন হওয়া উচিত যাতে করে এমপিদের, মাননীয় মন্ত্রীদের পিছনে ধর্ণা দিতে না হয়, দৌড়াতে না হয়, এবং একই সাথে মন্ত্রী সাহেবরাও যে চাপে থাকেন, তদবিরের চাপ, তাদের চাপও কমে যায়। কাজে একটা সফটওয়্যার হওয়া উচিত ডিজিটালাইজ পদ্ধতিতে, যাতে বন্টন নামাটা আমাদের সমবন্টন বা সুষম বন্টন হয়। মানুষ স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করছি। মানুষ স্পিকার, একটা ওল্ড প্র্যাকটিস আছে আমাদের ক্যাবিনেটে, একটা রিসিপ্রোকাল এক্সচেঞ্জ, সেটাকে আমরা বলতে পারি বার্টার এক্সচেঞ্জ অফ ইন্টার মিনিস্ট্রি অ্যান্ড মিনিস্টার্স। সেটা মাননীয় সদস্য, আপনার বোধহয় মাইক না হলেও চলে নাকি? মাননীয় সদস্য, আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটে কনক্লুড করেন। না, 3 মিনিটে পারবো না মানুষ স্পিকার, 5 মিনিট দেন প্লিজ, ফর গডস সেক। আপনার হুইপকে বলেন, প্লিজ। হুইপ আমাকে আঙ্গুল দেখালে 5 মিনিট কেন, 10 মিনিট দিয়ে দেবো। প্লিজ মানুষ স্পিকার, এই জায়গায় মন্ত্রী সাহেবরা নিজেদের বার্টার এক্সচেঞ্জ করেন, এমপিরা কি ফাঁকা? মানুষ স্পিকার, এমপি সাহেবদের যার যার এলাকায় বদলির বাইরের হস্তক্ষেপ আমরা চাই না। মানুষ স্পিকার, বদলির সংক্রান্ত আমাদের যার যার এমপিদের এলাকায় বদলির প্রশাসন করুক, কিন্তু এমপি সাহেবদের জানতে হবে, তাহলে প্রশাসন, স্থানীয় প্রশাসন স্টেবল থাকবে। মানুষ স্পিকার, জাতীয় জ্বালানি সংকটে আমাদের চমৎকার একটা কমিটি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর তার ইচ্ছায়। একইভাবে আমি আহ্বান করব যে ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক, একটা জাতীয় স্বার্থ অবশ্যই, যে ব্যাংকের 3 কোটি গ্রাহক আজকে আস্থাহীনতার মধ্যে রয়েছে। মানুষ স্পিকার, এবং আমি বিরোধী দলের নেতাকে বলবো, দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না এই ব্যাংকটির মধ্যে। আপনারা আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে এখানে কোনো নৈতিক সমঝোতা নেই। অতএব আমি আজকে আহ্বান করছি যে আজকে আসুন সরকারি দল এবং বিরোধী দল মিলে এই ব্যাংকটির স্বার্থ রক্ষা করি। এইখানে লুটেরা যারা, 10 জন লুটেরা একদিকে, আর 10 কোটি গ্রাহক এবং 10 কোটি আপনার ব্যবসায়ী, ছোট বড় ব্যবসা একদিকে, কোনোভাবেই এই লুটারেদের আমরা ছাড়তে পারি না। মানুষ স্পিকার, ইসলাম ব্যাংক রক্ষা করুন এবং সকল ব্যাংকে রক্ষা করুন, এই দেশকে বাঁচান। মানুষ স্পিকার, আমি আজকে আমার শুধু এলাকার অনেক কিছু বাদ দিয়েছি, শুধু এলাকার 2টি কথা বলবো, এর জন্য 2-3 মিনিট দেবেন। মানুষ স্পিকার, যারা আমাকে এই শেষবারের মতো, আমি আরো বলছি, আমার নেতা জানেন এবং পার্লামেন্টকে জানাচ্ছি, এইটাই গ্রাম্য আমার সিরাজের শেষ নির্বাচন। জনগণকে বলে এসেছি আমি আর নির্বাচন করব না। আমার নেতাও জানেন, জনগণ জানে, আমি শেষ নির্বাচনে, মানুষ স্পিকার, আমি জনগণকে কথা দিয়ে এসেছি
ওকে, 1 মিনিটে শেষ করেন। One আজান minute. আজান চলছে, 1 মিনিটে শেষ করেন। স্পিকার, ধুনুটে যমুনা ভাঙনে স্থায়ী বাঁধ, শেরপুরে গ্যাস সরবরাহ নিশ্চিত করে শিল্প প্রতিষ্ঠান করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা, শেরপুর ধনুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 31 শয্যা বিশিষ্ট আপনার যে 50 শয্যা করা হয়েছে তার উপকরণের অভাব, এবং সেখানে আপনার কি বলে আপনার আয়া নার্স ডাক্তার অভাব আছে, সে পূর্ণ করতে হবে। মানুষ স্পিকার, 150 বছরের শেরপুর পৌরসভার রাস্তাঘাট দুর্বিষহ অবস্থায়, অতএব রাস্তা মেরামত সহ নতুন রাস্তার ড্রেনেজ সংস্কার, মাঠ সংস্কার, পার্ক নির্মাণ, মসজিদ মন্দির শ্মশান ইত্যাদিগুলো আমাদের সম্পন্ন করতে হবে। শেরপুরে একটি স্পোর্টস একাডেমি বিশেষ দরকার, যাতে করে যুব সমাজকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারি। মানুষ স্পিকার, এই সবই সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং বাস্তবায়নের জন্য সবই অনুরোধ করছি। মানুষ স্পিকার, ধন্যবাদ আপনাকে। মানুষ স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক